আজকে হচ্ছে গিয়ে দিস ইজ আওয়ার লেকচার 20 অফ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর হুইচ ইজ জিডিপি নিয়ে স্টাডি করব। এটার জন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের রেফারেন্স বুকটা হচ্ছে দেখেছিলাম। সেটা হচ্ছে আমরা নতুন একটা রেফারেন্স বুকে যাব। এটা মনে হয় আমি এখন আপনাদের সাথে রেফারেন্স বুকটা শেয়ার করিনি, আমাদের গুগল ক্লাসরুমে ইনশাআল্লাহ আমি শেয়ার করে ফেলবো as soon as possible. তো এই চ্যাপ্টারে আমরা আসলে যেটা নিয়ে স্টাডি করতে যাব দ্যাট উইল বি অ্যাবাউট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি। জিডিপি এটাকে আমরা অনেকটা ন্যাশনাল বাজেটের সাথে কম্পেয়ার করতে পারি। সো আমরা হচ্ছে গিয়ে এটা সম্পর্কে জানবো, তারপর আমরা দেখবো হাউ টু ক্যালকুলেট দ্য জিডিপি অ্যান্ড হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ জিডিপি. So from that part, we will find out that GDP actually equal the total expenditure and total income of a country, circular flow of total expenditure and total income of a country. এইভাবে আমরা আসলে জিনিসটাকে যাব। দেন হচ্ছে গিয়ে আমরা দেখবো যে জিডিপিটা টু টাইপস এর আমি পাবো, নমিনাল জিডিপি and রিয়েল জিডিপি. Then we will calculate, we will get to learn about how to calculate that those real GDP and nominal GDP, and finally আমি একটু লিমিটেশন গুলো নিয়ে পড়াবো, যে what are the limitation of real GDP and others. হ্যাঁ, সো সেখান থেকে আমরা আসলে দেখলে বুঝতে পারবো যে রিয়েল জিডিপির লিমিটেশন গুলো কি, এবং হচ্ছে গিয়ে সেখান থেকে আসলে আমরা অরিজিনাল সিনারিয়েট গুলো পাচ্ছি কিনা। এটাই হচ্ছে মোটামুটি পড়া। এবং আবারও বলছি, আমি এটার জন্য একটা স্লাইড মেক করেছি, ইনশাআল্লাহ আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব, বাট ইট ডাজন্ট মিন আমি বইটা ফলো করিনি। পুরো স্লাইডটাই, যে আপনারা যদি আগের কিছু স্লাইড আমার দেখে থাকেন দেখবেন যে পুরো স্লাইডটা আসলে বইয়ের একটা কপি। আমি জাস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো হচ্ছে গিয়ে বই নিয়ে আমি স্লাইডটা মেক করে, মানে যে পার্ট গুলো আমি সাধারণত ফোকাস করব শুধু সেই অংশটাকে স্লাইডে নিয়ে আসি, বাকিগুলো কিন্তু হচ্ছে গিয়ে মানে বাকিগুলো অ্যাজ ইট ইজ এভাবে থাকে। তো এটাই বলতে চাচ্ছিলাম। তো আমাদের চ্যাপ্টারের নেমটা হচ্ছে মেজারিং জিডিপি এন্ড ইকোনমিক গ্রোথ। তো এখানে আমরা আসলে জিডিপি নিয়ে যেমন স্টাডি করব, তেমনি ইকোনমিক গ্রোথ এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে, আচ্ছা একটু, হ্যাঁ 10 সেকেন্ড। আপনাদের সেমিস্টার ফাইনাল এক্সাম মোস্ট প্রবাবলি 20 মে থেকে 28 মে পর্যন্ত হবে। ঠিক আছে, 20 থেকে 28 মে পর্যন্ত হবে। এইটাই একটু জানাতে চাচ্ছিলাম, এটা একটু দেখে নিলাম, একটা সার্কুলার আসছে তো। ম্যাম, জি, আপনি যে বলেছিলেন প্রেজেন্টেশনের টপিকের জন্য একটা গুগল ফোল্ডার ক্রিয়েট ক্লাসরুম, করে দিব। হ্যাঁ, ওটা করিনি, হ্যাঁ জি মনে ম্যাম। আছে, ওটা করে দিব। মানে জাস্ট একটা প্রেজেন্টেশন টপিক আপনি দিবেন, ওটা দিয়ে দিব, সবগুলো সেকশনে একসাথে দিব, এটা মনে আছে, দিই নেই যে। ওকে ম্যাম। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা দেন হচ্ছে মনিটরিং যে জিডিপিটা যেটা আছে, মানে আমরা এখানে আছে জিডিপি ক্যালকুলেশনটা যেটা, সেটা দেখব। তো এটার আগে যদি আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমি একটু একটু চিন্তা করে দেখি যে জিডিপিটার আগে একটা ওভারঅল ইকোনমি নিয়ে চিন্তা করি। তো যদি ওভারঅল ইকোনমি নিয়ে চিন্তা করেন, সেখানে যদি দেখেন যে আমাদের ওভারঅল ইকোনমিতে কি কি আছে, মানে ইকোনমিতে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা খেয়াল করে দেখি, সেখানে দেখবেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে সেখানে নোটিস করে দেখবেন যে আমাদের সবকিছুই থাকে, যে মানে মানি রিলেটেড অ্যাক্টিভিটিস গুলোই কিন্তু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসে। তো সেখানে কিন্তু আমি আমি যে প্রোডাকশনে আছি, সেটাও যেমন হচ্ছে গিয়ে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে, আমি কিছু প্রডিউস করলাম, সেখানে সেটা যেমন ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। আবার হচ্ছে গিয়ে
আমি কিছু মার্কেটে যে সেল করলাম সেটাও ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে আসছে। আমি ক্লাস অ্যাটেন্ড করছি সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে, মানে আমাদের ওভারঅল জিনিসগুলোই কিন্তু ওভারঅল আমি একটা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করছি সে সবকিছুই কিন্তু আমারই ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে চলে আসছে। এখন এটা আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস এ যেমন আসছে আপনারটাও আসবে। এইভাবে সবারটা যখন আমি মেজার করব তখনই একটা কান্ট্রির কিন্তু সিনারি যেটা অরিজিনাল সিনারি যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এরকম হচ্ছে গিয়ে বিষয়টা এখানে দাঁড়ায়। তো আমরা সেখান থেকে আসলে একটা কান্ট্রিতে অরিজিনাল সিনারিয়েটটা কি এই জিনিসটা বের করার একটা প্রবণতা থেকেই কিন্তু আমরা এই জিডিপি মেজারমেন্টে যেয়ে থাকি। তো জিডিপি যদি আমরা মেজারমেন্টে যোগ করতে যাই তো জিডিপিটা কি? জিডিপি কে যদি আমি এটাতে ইনিশিয়াল নিয়ে আমরা করেছি, এটা ফুল ফর্মে যদি যাই ইট মিনস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইন বাংলা ইটস কল মোট দেশজ উৎপাদন। সো হেয়ার ইয়োর অর্থর দ্যাট মিনস আমরা যে বইটা পড়ছি সেই অর্থর বলেছেন GDP or gross domestic product is the market value of final goods and services produced within a country within a given time period, and mostly this time period is 1 year. আমরা সাধারণত এটাকে 1 year হিসেবে ক্যালকুলেট করে থাকি। তো আবারও বলছি GDP which means gross domestic product means the market value of final goods and services produced within a country within a given time period. আপনাদেরকে আমি একটা রেকর্ডেড ভার্সন শেয়ার করেছিলাম, বলেছিলাম এটা গো থ্রু করতে, সেখানে কিন্তু আমি এই প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলাদা করেছি। তো বাংলায় যদি আমরা বলতে চাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে যে একটা দেশের মোট দেশজ উৎপাদন, এই যে বলেই দিচ্ছে মোট দেশজ উৎপাদন, সেটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে যে ওই দেশে একটা স্পেসিফিক টাইমে যে পরিমাণ গুডস এন্ড সার্ভিস তৈরি হবে সেটার যে মার্কেট ভ্যালু, এটাকে আমরা হচ্ছে গিয়ে বলছি মোট দেশজ উৎপাদন অর জিডিপি। তো এখান থেকে যদি আমরা যদি একটু গো থ্রু করি বা একটু মানে স্পেসিফিকলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার আর 4 কম্পোনেন্টস। আমরা এখানে কিন্তু 4টা কম্পোনেন্টে চলে আসছি। The first component is market value. The second component is final goods and services. The third one is produces within a country, and the fourth one is given time period. সো দ্য ফার্স্ট ওয়ান যেটাকে আমি বলছিলাম মার্কেট ভ্যালুটা এখানে কি বোঝাচ্ছে, মানে এখন এই কম্পোনেন্ট গুলো সম্পর্কে আইডিয়া নিব। সো দ্য মার্কেট ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের এই যে আমরা যে মিড টার্মে পরেই পড়লাম ইকুইলিব্রিয়াম, যেখানে আমরা দেখেছিলাম যে ডিমান্ড এন্ড সাপ্লাইটা একসাথে মানে একটা পয়েন্টে পাস করে যায়, ইকুয়াল হয়, সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু। তো সরি ওটাকে আমরা বলেছিলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে আমরা এখানে মার্কেট ভ্যালু বলছি। সো ইকুইলিব্রিয়াম থেকে আমরা আসলে যে প্রাইসটা পাই সেটাই তো আসলে মার্কেট প্রাইস বলি। তো ওই প্রাইসেই সাধারণত প্রোডাক্টটা সেল হয়। তো আমরা যখন জিডিপি ক্যালকুলেশন করব তখন ওই প্রোডাক্টের এই মার্কেট ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করবো এবং সেখান থেকে এটা পাবো। আচ্ছা, দেন আসছে হচ্ছে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। আচ্ছা, গুডস এন্ড সার্ভিস দুটার মধ্যে ডিফারেন্স আমরা জানি, তারপর আমরা রিপিট করছি। Good means it's a product, which means you can measure it, you can touch it, you can. It's a tangible. It's not. It's tangible. মানে আপনি এটাকে কারোর কাছে দিতে পারবেন। Like your laptop, your cell phone, pen, pencil, paper. Those are good. অর্থাৎ আমি এই প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছি, আমি ট্রান্সফার করতে পারছি, এরকম বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে। কিন্তু আপনি যদি হচ্ছে গিয়ে ইয়াতে যান, সেটা হচ্ছে গিয়ে যে সার্ভিসের ক্ষেত্রে যদি আপনি যান তখন হচ্ছে গিয়ে দেখবেন যে সেখানে আপনি কিছু হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাবেন যেটা হচ্ছে আপনি জাস্ট ফিল করতে পারবেন, বাট আপনি কিন্তু প্রোডাক্টটাকে হচ্ছে গিয়ে আপনি ফিল করতে পারবেন কিন্তু এটা কারোর কাছে ট্রান্সফার করতে পারবেন না, মেজার করতে পারবেন না। দোজ আর কল্ড সার্ভিস। সে ফর এক্সাম্পল দ্য হেলথ কেয়ার ইউ গেট দ্যাট সার্ভিস, the education you get that service, or আপনি একটা সিঙ্গারের গান শুনে আপনি হ্যাপি হলেন, that service too, বা আপনি পার্লারে যে কিছু বিউটিফিকেশন করে আসলেন, দ্যাটস আ সার্ভিস টু, আপনি বারবারের কাছে যেটা হেয়ার কাট নিলেন, দ্যাটস আ সার্ভিস। এগুলোকে আমরা সার্ভিস বলে থাকছি।
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন হচ্ছে গিয়ে ফাইনাল গুডস এন্ড সার্ভিস বলছি, প্রত্যেকটা প্রোডাক্টেরই 3টা স্টেজ থাকে। একটাকে আমরা বলে থাকি র ম্যাটেরিয়ালস বা প্রাইমারি স্টেজ, দেন ওটাকে ইউজ করে আমরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট মেক করি, ম্যানুফ্যাকচারিং প্রসেসে যাই যেটাকে আমরা সেকেন্ডারি স্টেজ বলছি, এবং ফাইনালি আমরা প্রোডাক্টটাকে কনজিউম করে নিয়ে আসি, সেটাকে আমরা বলছি যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। এইভাবে আমরা আসি। সো যদি আপনি একটা প্রোডাক্ট দেখেন, যেমন আপনার একদম ইজি এক্সাম্পল দিয়ে, আপনার হাতে একটা পেন আছে নিশ্চয়ই এখন। তো পেনটার দিকে যদি আপনি নোটিস করেন, আপনি দেখবেন যে পেনটার কিন্তু অনেকগুলো পার্ট আছে। আপনি দেখবেন যে ওটা একটা হেড আছে, ওটার একটা বডি আছে, ইঙ্কটা কন্টেইন করার একটা পার্ট আছে। সো আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিকলি ওই হেড যেটা, সেটা একটা ফিনিশ প্রোডাক্ট, বা আপনি যে পেন্টের যে বডিটা আছে দ্যাটস এ ফিনিশ প্রোডাক্ট। ইঙ্ক পট যেটার মধ্যে ইঙ্কটা কন্টেন করছে দ্যাটস এ ফিনিশ প্রোডাক্ট। কিন্তু এবং দোজ হ্যাভ মার্কেট ভ্যালু টু। আপনি হেডটাও একটা মার্কেট ভ্যালু আছে, বডিটারও আছে, আবার ইঙ্ক পট যেটা আছে সেটারও কিন্তু একটা মার্কেট ভ্যালু আছে। সো আপনি যদি আলাদা আলাদা ভাবে 3টা প্রোডাক্টকে নিতে যান, তখন কিন্তু আপনি যখন পেনটা পারচেস করছেন, দেখেন এই 3টা প্রোডাক্টের ভ্যালু কিন্তু অ্যাড করেই আপনি হচ্ছে গিয়ে এটার ভ্যালুটা পাচ্ছেন। অর্থাৎ আপনার যে ফাইনাল গুডস, আপনি যে গুড যেটা পেনটা কনজিউম করছেন সেটা পাচ্ছেন। কারণ অবশ্যই আপনি যখন পেনটা কিনছেন, এটার হেডটার ভ্যালুটাও এর সাথে ইনক্লুড করা, আবার পেনটার বডিটার ভ্যালু ইনক্লুড করা, ইঙ্ক পটটার ভ্যালুটা এর মধ্যে ইনক্লুড করা, ইঙ্ক কন্টেনার যেটা। তো এখন যদি আমি জিডিপি ক্যালকুলেশনের সময় একবার পেনের ভ্যালুটা আমার জিডিপি তে ক্যালকুলেট করে নিলাম, দেন সেকেন্ড আবার পেন গুলো যে হেড ছিল সেটার ভ্যালু অ্যাড করলাম, আবার ওইটা নিব ছিল সেটার ভ্যালু অ্যাড করলাম, বডিটার ভ্যালু অ্যাড করলাম। ইফ আই ডু দোজ থিং, এখানে কি রিপিটেশন চলে আসবে না? মানে একই প্রোডাক্টের ভ্যালুটাকে কয়েকবার আমি অ্যাড করছি, এরকম একটা রিপিটেশন আসবে না? মনে হচ্ছে না? বুঝি নাই বিষয়টা। আচ্ছা, আবার বুঝাই বলি। যে কোনো প্রোডাক্টকে যদি দেখেন, যেমন একটা গাড়ির কথা চিন্তা করেন। একটা গাড়ির চাকা থাকে, বডি থাকে, দেন ইঞ্জিন থাকে, সিট সিট গুলো থাকে। দেখেন, ইন্ডিভিজুয়ালি দোজ আর ফিনিশ প্রোডাক্ট। ওগুলোকে কিন্তু আমি চাইলে ওগুলোর মার্কেট ভ্যালু আমি নিয়ে আসতে পারি আলাদা করে। এখন যখন আমি গাড়িটা কিনছি, গাড়িটা কি বেসিসে কিনছি? এর চাকাটা কেমন, ইঞ্জিনটা কেমন, বডিটা কেমন, সিট কভার গুলো ভালো কিনা, এগুলার সবগুলো ভ্যালুকে অ্যাড করে, এগুলো সব এর সবগুলো ভ্যালুকে অ্যাড করে দেন কিন্তু হচ্ছে গিয়ে আমি একটা ফাইনাল ভ্যালুকে অ্যাড করি, কিন্তু আমি একটা কারের প্রাইস নিচ্ছি। এই কারণে দেখবেন যে টয়োটা গাড়ির যা প্রাইস হচ্ছে, আপনি একটা আহ, একটা প্রাডো কিনতে যান বা একটা স্পোর্টস কার কিনতে যান, সেটার প্রাইসে কিন্তু ডিফারেন্স, বিকজ দেয়ার ইঞ্জিনস আর ডিফারেন্ট, মাইলেজ বেশি পাবেন, আহ, আপনি চাকার কোয়ালিটি ডিফারেন্ট পাবেন, বডি গুলো হয়তো আপনি টয়োটার ক্ষেত্রে প্লাস্টিক বডি পাবেন, আপনি কিন্তু প্রাডোর ক্ষেত্রে প্লাস্টিক বডি পাবেন না। তো এরকম হচ্ছে কি ডিফারেন্সটা থাকছে। তো তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে যেই প্রোডাক্ট আমি কনজিউম করছি, সে ফর এক্সাম্পল দ্যাট পেন, দ্যাট কার, ইয়োর ল্যাপটপ, এটার ভিতরে এই যে যে আলাদা আলাদা করে যে পার্টস গুলো আছে, দোজ আর অলসো ফিনিশ প্রোডাক্ট, সেই ভ্যালুটাকে এমবেড করা। সো আমরা যখন জিডিপি ক্যালকুলেশনে যাব, we will took the value, market value of the finished product. আচ্ছা, সরি, আমি হচ্ছে গিয়ে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে জুম থেকে মাঝে মধ্যে কিক আউট করে দেয় আপনার। তো আবার একটু শেয়ার করছি আমি। সো যেটা বলছিলাম, আহ আমার কথা কি, যে লাস্ট ফাইনাল গুডস পর্যন্ত শুনেছেন সবাই? মানে আমি ফাইনাল গুডস এর কথা যে বলছিলাম, হতে পারে যে হয়তো আমার কথা ম্যাম শোনা যাচ্ছে, আজকের আপনার কথাগুলো আমার কথাটা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা যদি না বলেন, আমি না আসলেই
বুঝতে পারছি না। এটা লিখবেন, এটা একটা কোশ্চেন আনসার, জাস্ট আপনি আপনার প্রেজেন্টেশন টপিকটা লিখবেন এবং দেয়ার আর সাম অপশন লাইক আপনি আম, হচ্ছে গিয়ে আপনি অন্য স্টুডেন্টদের হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন টপিকটা দেখতে পাবেন, আবার হচ্ছে গিয়ে চাইলে অ্যান্সার এডিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না এই টপিকটা আমি একটু চেঞ্জ করে নেবো, সেটার অপশনও দেওয়া আছে, তো সেভাবে অ্যান্সার করবেন। দেন আমার যদি মনে হয় যে আমি আপনার টপিকটা মডিফাই করে দিব, অবশ্যই আমিও মডিফাই করে দিব। ওকে, আবার চেষ্টা করি ক্লাসটা নিতে। সরি, আসলে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আমার মাই নেটওয়ার্ক ইজ কমপ্লিটলি ওকে। আমাকে যখন জুম থেকে কিক আউট করে দিল, ইভেন ইন দ্যাট টাইম আমার নেটওয়ার্ক ওকে ছিল, মানে আমার। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমরা কি ফাইনালের পর থেকে মানে যা পড়ানো হয়েছে মানে ওইখান থেকে কি টপিক চুজ করব না, নাকি মিডের? এখন পর্যন্ত, এখন কেন, আপকামিং যে টপিক গুলো পড়াবো ইন ফিউচারও, নেক্সট ক্লাসে যা পড়াবো ওখান মিডে থেকেও যা পড়ানো হয়েছে তা কি নিতে পারবো? হ্যাঁ ওটাই তো, মানে যা এতদিন পর্যন্ত যা পড়িয়েছে এর মধ্যে যে কোনো একটা টপিক নেবেন। হোল সেমিস্টারে যা পড়েছি তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ওকে কোনো ম্যাম। টপিক নেবেন। এটা আপনার একদম ফার্স্ট ক্লাসে আমি যেটা পড়িয়েছি সেটার উপরেও আসতে পারে, আজকের ক্লাসে যেটা পড়াচ্ছি সেটার উপরও আপনার টপিকটা কিন্তু আসতে পারে। এখানে কোনো মানে আপনার এখানে কিছু নাই, নেওয়ার কিছু নাই। তো তো যেটা বলছিলাম, তো দেন হচ্ছে আমরা ফাইনাল গুডস নিয়ে মানে we were talking about the component of GDP. So then we find out that there are 4 components in the from the GDP definition. The first one is market value, and already I mentioned market value means the equilibrium price actually. Then I discuss about the final goods and services. So যেটা বলছিলাম যে যে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা ফিনিশ প্রোডাক্ট নিব, আমরা ফিনিশ প্রোডাক্টের ভ্যালুটা we will add on the GDP part. এটার যে এই ফিনিশ প্রোডাক্টের মধ্যে যে আবার ইন্ডিভিজুয়াল পার্ট গুলো থাকবে, সেই পার্ট গুলোর ভ্যালু গুলোকে আমি, যেটাকে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট গুডস, সেই ভ্যালুটাকে আমরা কিন্তু জিডিপি তে অ্যাড করব না, বিকজ ইন্টারমিডিয়েট গুডস গুলোর ভ্যালুটাকে আমি জিডিপি তে অ্যাড করব না, বিকজ হচ্ছে গিয়ে যদি আমি তাই করে থাকি তাহলে এখানে রিপিটেশন চলে আসবে। বিকজ আমি যখন একটা কারের ভ্যালু অ্যাড করছি, হুইচ মিনস দ্যাট কারস ভ্যালু ইনক্লুডেড everything that car have, like the price of the tires and the body and the engine. So আমি যদি স্পেসিফিকলি আবার ইঞ্জিন বা টায়ার বা বডির প্রাইসটাকে অ্যাড করতে যাই, then আমার কিন্তু it doesn't make any sense. It just shows the repetition part. So আমরা এরকম রিপিটেশনে যাব না। না যে আমরা শুধু যখন জিডিপি ক্যালকুলেশন করব প্রত্যেকটা প্রোডাক্টের ফাইনাল যেটা ফাইনালি আমি যেটাকে কনজিউম করছি সেই ভ্যালুটাকে আমরা নিব। আচ্ছা, the third component is produces within a country. It means এটা একটা স্পেসিফিক টেরিটরির মধ্যে আমরা একটা এরিয়া নিয়ে নিব, সেই স্পেসিফিক টেরিটরির মধ্যে হচ্ছে গিয়ে আহ আমি আমার যা প্রোডাক্ট গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে সেটার ভ্যালুটাকে আমি কিন্তু এখানে অ্যাড করব, এর বাহিরে কোনো কিছুতে আমি যাব না। এখন যখনই আমি স্পেসিফিক টেরিটরি বলে নিচ্ছি, এখন সে ফর এক্সাম্পল আই এম ট্রাইং টু ক্যালকুলেট দ্য জিডিপি অফ বাংলাদেশ। সো বাংলাদেশের জিডিপি যখন আমি ক্যালকুলেশন করছি, বাংলাদেশের জিডিপি যখন ক্যালকুলেশন করছি, তাহলে বাংলাদেশের যে এরিয়া হুইচ ইজ 1,47,000 স্কোয়ার কিলোমিটার, এতটুকুর মধ্যে যে অংশটুকু আমার হচ্ছে গিয়ে আপনার মানে এই অংশটুকুর মধ্যে যতটুকু ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, আমি শুধু এবং শুধুমাত্র সেটাকে আমি অ্যাড করব। আহ সেটাকে আমি অ্যাড করব, সেটার মধ্যে ধরেন কিছু বাংলাদেশি আছে যারা দুবাই মিডল ইস্টে ওয়ার্কার, তারা কাজ করছেন, বা মালয়েশিয়াতে কাজ করছেন, বা ইউকে ইউএসএ তে আছেন, তারাও তো ওখানে কিছু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করছে। ওইটার ভ্যালুটা কি আমার এই বাংলাদেশের জিডিপি যখন ক্যালকুলেশন করবো আসবে? না, আসবে না, কারণ এই যে বলেছি স্পেসিফিক টেরিটরি, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যেটা উৎপাদন হচ্ছে শুধু সেটা আসবে। আবার বাংলাদেশে ধরেন কিছু অন্য দেশের ওয়ার্কার আছে না, ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ওরা বাংলাদেশে কিন্তু কাজ করে, ফরেনার অনেকেই বাংলাদেশে কাজ করছে, তারাও কিন্তু কিছু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করছে।
তো সেটার ভ্যালুটা কি আমাদের জিডিপিতে অ্যাড হবে? অবভিয়াসলি আমাদের জিডিপিতে সেটা অ্যাড হবে, বিকজ ও বাংলাদেশে বসে কাজ করছে, মানে স্পেসিফিক এরিয়াটার ভিতরে। সো একইভাবে যখন ইন্ডিয়ার জিডিপি ক্যালকুলেশন হবে, ইন্ডিয়ার যে স্পেসিফিক এরিয়া, সেই এরিয়ার ভিতরে যেই মানুষজন আছে তারা যা যা তৈরি করছে সেটার ভ্যালুটার মধ্যে অ্যাড হবে। ইন্ডিয়ানরা ইন্ডিয়ার বাহিরে আছে বা নন ইন্ডিয়ান যারা ইন্ডিয়াতে যে কাজ করছে সেটাও কিন্তু ওটার মধ্যে অ্যাড হবে, কিন্তু যারা ইন্ডিয়ানরা যারা বাহিরে আছে তাদের প্রোডাকশনের ভ্যালুটা কিন্তু আবার ওদের জিডিপিতে অ্যাড হবে না। আচ্ছা, ইন এ গিভেন টাইম পিরিয়ড, এটা আমরা সাধারণত একটা টাইম ফ্রেম ধরে ক্যালকুলেশন করি। বাংলাদেশে টাইম ফ্রেমটা নেওয়া হয় হচ্ছে 1 ইয়ার। এটা ম্যাক্সিমাম কেসে আসলে 1 ইয়ার ধরে আমরা ক্যালকুলেশন করতে থাকি। এবং এটা যে টাইম ধরে ধরি এটাকে আমরা একটা ফিসকাল ইয়ার বলি। যেমন বাংলাদেশের ফিসকাল ইয়ারটা দেখবেন যে বলে যে 2021 বা 1920 বা 21-22। সে ফর এক্সাম্পল নেক্সট যে বাজেট হবে, যে জিডিপি সাইজটা আমরা দেখবো, সেটা কিন্তু দেখবেন যে ফিসকাল ইয়ার FY এভাবে লেখে, ফিসকাল ইয়ার 21-22 এইভাবে হচ্ছে গিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা তো মানে ফিসকাল ইয়ার 21-22 এইভাবে আমরা কেন নিচ্ছি? বিকজ বাংলাদেশে জিডিপিটা যখন ক্যালকুলেশন হচ্ছে সেখানে 2021 সালের জুলাই মাস থেকে 2022 সালের জুন মাস পর্যন্ত যা প্রোডাকশন হবে, মানে 12 মান্থ, সেইটার ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালুটা এখানে হচ্ছে গিয়ে অ্যাড করা হবে। যেমন এখন আমরা যে ফিসকাল ইয়ারটাতে আছি এটা হচ্ছে ফিসকাল ইয়ার 2021 এভাবে বলা হচ্ছে। কারণটা কি? কারণ 2020 সালের জুলাই থেকে শুরু করে 2021 ম্যাম, সালের জুন পর্যন্ত। জি, আমি কথা বলতে পারবো? একটু শেষ করি, জাস্ট একটু। হ্যাঁ, 2020 সালের জুলাই থেকে শুরু করে 2021 সালের জুন পর্যন্ত এই যে 12 মাসে যা ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস বাংলাদেশের ভিতরে তৈরি হচ্ছে সেটার মার্কেট ভ্যালুটাকে আমরা আমাদের জিডিপিটার ভিতরে অ্যাড করে নিব। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম এটা কি জুলাই টু জুনই হবে? বাংলাদেশের মতো না, এটা আমি অনেক রিসার্চ করে দেখেছি, সব দেশ জুলাই টু জুনে যায় না। যেমন আপনি যদি ইউএসএ তে যান, ওরা কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর এইভাবে নেয়। তো এটা আসলে ইকোনমি টু ইকোনমি, হুইচ মিনস কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাট মোস্ট কান্ট্রি হচ্ছে জুলাই টু জুনে যায়। হ্যাঁ, এবার ম্যাডাম বলেন কোশ্চেনটা। ম্যাম, এই যাবৎকালীন যা কিছুই বলেছেন সব থেকে বেশি একটু কঠিন লাগতেছে আমার এই জিবি জিনিসটা ম্যাম। হ্যাঁ, একটু একটু কঠিন হবে, এটার জন্য কিন্তু আপনাদেরকে আমি একটু হলেও প্রিপারেশন করাই নিয়ে আসছি, সেটা হচ্ছে মনে আছে ওইটা কিনা। আমি শুনেছি কিন্তু আমার কাছে মানে ভালো লাগে না ম্যাম, এই জন্য আমি অর্ধেকটা দেখে ম্যাম পরে স্কিপ করে গেছি। মানে একটু কঠিন কঠিন খুব লাগতেছে। কঠিন লাগছে, আমি এই জন্য অনেক স্লোলি যাওয়ার চেষ্টা করছি। আপনারা কি এটা নোটিস করেছেন? এক ডেফিনেশনে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি জি আমি। ম্যাম, আমি যদি হ্যাঁ, একটু আমি বলি ম্যাম, হুম হুম জিডিপি জিনিসটা আপনি বলতেছেন যে মোট দেশজ উৎপাদন, মানে হুম 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 একটা বছরে যা উৎপাদন হয় ওই টাকার অঙ্কে ম্যাম ওইটা করে, ওইটা ক্যালকুলেট করে যে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ বছরে কত টাকার প্রোডাক্ট বাংলাদেশ উৎপাদন করলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কন্ডিশনটা হচ্ছে কি বাংলাদেশের ভিতরে যতটুকু উৎপাদন হলো সেটা বাঙালিরা তৈরি করলো না ইন্ডিয়ান কেউ তৈরি করলো না চাইনিজ তৈরি করলো, এটা কোনো ব্যাপার না। আবার যে বাঙালি দেশের বাইরে আছে তার প্রোডাকশনের ভ্যালুটা কিন্তু এখানে অ্যাড হবে না। এটা হবে না, মানে বাংলা বাংলাদেশের মানে এই 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতরে যা হইতেছে তাই তো ম্যাম? হ্যাঁ, এই জন্য হচ্ছে গিয়ে ইভেন আমি যে বলি না যে আমার ক্লাসের ভ্যালু অনেক বেশি, আমি আমার প্রথম ক্লাসে একদিন আপনাদের ক্লাসের ভ্যালু দেখিয়েছিলাম না, অপরচুনিটি কস্ট পড়ানোর সময় ক্লাসের ভ্যালু নিয়ে কথা বলতাম না। তো জি কোনো ম্যাম। কারণে যদি এই যে আমার ক্লাসে এই যে জুম এর জন্য সমস্যা হয়, নেটওয়ার্কের জন্য সমস্যা, আমি জিনিসটাতে খুব বিরক্ত হই। কারণটা কি জানেন? কারণ আমার এই ক্লাসের ভ্যালুটাও ডিরেক্টলি জিডিপি তে অ্যাড হচ্ছে, একদম ডিরেক্টলি অ্যাড হচ্ছে, বিকজ আমার মাই ক্লাস ইজ এ ফিনিশ গুড। বুঝতে পারছেন? জি গুড ম্যাম। তো না সার্ভিস, আমার ক্লাস থেকে আপনি যে সার্ভিসটা পাচ্ছেন, দিস ইজ দ্য ফাইনাল গুডস এন্ড সার্ভিস, ফাইনাল সার্ভিস ইউ আর গেটিং ফ্রম গ্রিন ইউনিভার্সিটি। আমার ক্লাস না, আপনি বাকি যত ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের সবার ক্লাস থেকে যে সার্ভিসটা পাচ্ছেন, দ্যাটস দ্য ফাইনাল গুড। আপনি বলেন কিসের ম্যাডাম? এই যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন আপনি, আপনার আপনার কিন্তু অ্যাডমিন স্টাফদের সাথেও কাজ থাকে না বলেন? আহ আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড, রুটিন বা আদার্স যে ক্লাসের যে সাপোর্টিং যে বিষয়গুলো থাকে, তারাও কি একটা সার্ভিস দিচ্ছে না?
কিন্তু তাদের সার্ভিসটা না জিডিপিতে অ্যাড হয় না, কারণ ওটা ফাইনাল সার্ভিস না। আপনি সার্ভিসটা কেন নিচ্ছেন? ওই আপনার সার্ভিসটা নেওয়ার আলটিমেট গোল কিন্তু টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। সো এই ক্লাসগুলো হচ্ছে আপনার ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। সো ওই ক্লাসের ভিতরে এই যে বাকি যে প্রসেসগুলো আপনি কমপ্লিট করে ক্লাসে আসেন, ওগুলো অ্যাড হয়ে যায়। তো আমার ক্লাস বা আদার্স ফ্যাকাল্টি মেম্বারদের ক্লাস, দ্যাটস দ্য ফাইনাল সার্ভিস ইউ আর গেটিং। সো এই জন্য মনে হয় যে আমার ক্লাস কোনো দুইটা কারণ সার্ভিসের কথা বললেন না, ফাইনাল আরেকটা জানি কি বললেন ম্যাম? ইন্টারমিডিয়েট গুডস। না ম্যাম, যেটা বলছেন কি আরেকটা হ্যাঁ, জানি ওই যে মানে ম্যানুফ্যাকচারিং গুডস একটা বলেছি, প্রথমে থাকে র ম্যাটেরিয়ালস, তারপরে থাকে হচ্ছে সেকেন্ডারি গুডস যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং গুডস ও বলি, ইন্টারমিডিয়েট গুডস ও বলি, আর ফাইনালি যেটা কনজিউম করি সেটাকে আমরা ফাইনাল গুডস, ফাইনাল প্রোডাক্ট বলি, ফাইনাল গুডস এন্ড সার্ভিস। আচ্ছা আচ্ছা, এই তিন ইন্টারমিডিয়েট ধরনের গুডসটাকে আবারও বুঝাই বলছি। ইন্টারমিডিয়েট গুডস, হ্যাঁ গুডস বলেন। এই তিন ধরনের হয়, র ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ম্যাম ইন্টারমিডিয়েট আর ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। এই তিনটা স্টেপ পার হয়ে একটা গুড আপনার হাতে আসে। আচ্ছা আচ্ছা, যেমন আপনি বলবেন যে ম্যাডাম কিভাবে আসে, ধরেন আপনার হাতে যে পেনটা, এটাও কিন্তু এই তিনটা স্টেপ পার হয়ে আসছে। বাকিরা যদি একটু বিরক্ত হন, একটু শুনেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেন গুলা। আহ আহ, আচ্ছা, আমি বুঝতে পারছি জিডিপিটা একটু কঠিন টপিক, আমি এই জন্য এটাকে একটু স্লোলি যাচ্ছি, আমি চেষ্টা করছি বোঝাতে। সো সরি, যে কোনো প্রোডাক্ট, আমি যেই প্রোডাক্টই নেই না কেন, তারা এই তিনটা স্টেপ পার হয়েই আসে। আমরা আসলে কি এখন আমরা ম্যাক্রোতে চলে আসছি, তো মানে আমরা এতদিন মাইক্রো পার্ট নিয়ে পড়তাম, ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস, ওটা বোঝাটা একটু বেশি ইজি। ম্যাম, যখনই আমরা, তিনটা প্রোডাক্ট যে এই তিনটা স্টেপ পার করে আসে এটা ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ তারপর একটু বলি বাকিরা যাতে বুঝে। তো আমি যেটা বলছিলাম যে আমরা এতদিন না মাইক্রো পার্ট পড়েছি, মাইক্রো ইজ কম্পারেটিভলি ইজি পার্ট, কিন্তু আমরা যখন ম্যাক্রোতে যাব, ম্যাক্রো আসলে ডিফিকাল্ট। ডিফিকাল্ট ইন এ সেন্স যে ম্যাক্রোতে ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করা হয়, তো এটা বুঝতে একটু সময় লাগে, মানে এটা কিভাবে ওভারঅল ইকোনমিটা রান হচ্ছে। এই জন্য একটু শুনেন, বারবার যখন রিপিটেশন হবে তখন দেখবেন যে বুঝে যাবেন। ম্যাম, জিডিপি কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা কি আপনি পরে বলবেন? হ্যাঁ, জিডিপি কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি পরে বলবো, না ইভেন করেও দেখাবো, আচ্ছা জিডিপি ক্যালকুলেশনও করে দেখাবো। আচ্ছা, আবার বুঝে তো আমি ওই যে ফারজানার কথা অনুযায়ী আসি। এই যে ফাইনাল গুডস, এটাই বুঝতে পারছেন, আগে এইটাই ক্লিয়ার করি। একটা প্রোডাক্টেরই তিনটা স্টেজ আমি কমপ্লিট করে আমরা প্রোডাক্টটা হাতে পাই। আর তার হাতে যে পেনটা আছে, পেনটা তো একটা সময় এরকম ছিল না, পেনটা একটা র মেটেরিয়ালস ছিল। র মেটেরিয়ালসটা কি ছিল, যে কিছু প্লাস্টিক কালেক্ট করে আনা হয়েছে, কিছু কেমিক্যাল কালেক্ট করে আনা হয়েছে, প্লাস্টিক গুলো দিয়ে হচ্ছে হেড বানানো হয়েছে, কেমিক্যাল গুলো দিয়ে হচ্ছে ইঙ্ক বানানো হয়েছে, দেন এটাকে এমবেড করে আমরা হচ্ছে গিয়ে এটা ফিনিশ প্রোডাক্ট, সেটা হচ্ছে গিয়ে আপনার পেনটা পেয়েছি। তো ওই যে প্লাস্টিক বা কেমিক্যাল, ওগুলো হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস, দেন প্লাস্টিক দিয়ে আমি মেক করলাম হচ্ছে গিয়ে পেনের বডি, আর কেমিক্যালস দিয়ে আমি মেক করলাম হচ্ছে ইঙ্ক। সো এরা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্ট যেটাকে বলছি, বা ইন্টারমিডিয়েট গুডস। দেখেন এই ইঙ্কটা কিন্তু আলাদা একটা ফিনিশ প্রোডাক্ট, কলমের কালি কি আমরা আলাদা ইউজ করতে পারি না? পারি কিন্তু। আবার প্লাস্টিক বডিটাকে আলাদা ইউজ করতে পারি না? এইটা সেটাও মেনটেন কিন্তু কোন পারি। দিকে করতে চাচ্ছিলাম ম্যাম, ফিনিশ প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস বলছি এই জায়গাটাকে। আর যখন এখান থেকে আমরা এই ইন্টারমিডিয়েট গুডস গুলোকে একত্রে করে একটা প্রোডাক্ট আমরা পুরোটাকে কনজিউম করছি, সেটাই হচ্ছে ফাইনাল গুডস, যেটার ভ্যালুটাকে আমি আমার জিডিপি তে অ্যাড করব। যেমন আপনার ল্যাপটপের ব্যাটারি আছে, ল্যাপটপের কিবোর্ড আছে, ল্যাপটপের স্ক্রিন আছে, দোজ আর ইন্ডিভিজুয়ালি ইন্টারমিডিয়েট গুডস। এই সবগুলোকে একসাথে করে আপনার ল্যাপটপের যে ভ্যালুটা হয়েছে করে কিন্তু আপনি আপনার ল্যাপটপের ভ্যালুটা পেয়েছেন। সো ওই ভ্যালুটা কিন্তু জিডিপি তে অ্যাড হবে। ম্যাম, আরেকটা কথা আপনি যেটা বললেন যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধাটা পাই হুম হুম কোম্পানি থেকে ম্যাম, এইটা ম্যাম জিডিপি তে অ্যাড হবে না, এই কথাটা ম্যাম আমার ভালো লাগে নাই। মানে কারণ আমরা তো এটাও তো ম্যাম মানে আমার সার্ভিসের একটা অংশ, এটা ছাড়া হ্যাঁ তো মানে হ্যাঁ, এই জন্য মানে অ্যাড হবে না বলিনি ম্যাডাম, ভুল বুঝছেন কথাটার মিনিংটা। ওটাও অ্যাড হয়,
ওটা অ্যাড হচ্ছে, ওইটার ভ্যালুটা অ্যাড করেই তো আপনার ক্লাসের ভ্যালুটা নির্ধারণ করা হচ্ছে, আচ্ছা, জি ম্যাম। মানে আপনার টিউশন ফিসটা নির্ধারণ করা হচ্ছে, বুঝতে পারছেন? জি যে ম্যাম। আপনি অ্যাডমিন স্টাফদের থেকে সাপোর্ট, মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাপোর্ট পাবেন, আপনি আমাদের ক্লাস নেওয়ার জন্য আমাদের যে সাপোর্টিং স্টাফ থাকে তাদের থেকে সার্ভিস পাবেন, আপনি টিচারদের কাছ থেকেও সার্ভিস পাবেন। তো ফাইনালি তো আপনার মানে আপনার গোল কি? ক্লাসে অ্যাটেন্ড করা, টিচারদের কাছ থেকে সার্ভিসটা নেওয়া, তাই না? তো এটা হচ্ছে আপনার ফাইনাল গুড, মানে ফাইনাল সার্ভিস ইউ আর গেটিং। সো এই ফাইনাল সার্ভিসটার তো ভ্যালুটাই তো আপনি পে করছেন, ঠিক? তো ওই যে যে ভ্যালুটা পে করছেন, ওই ভ্যালুটা কিন্তু ওই যে বাকি যে হিডেন ভ্যালু, মানে এটার মধ্যে অ্যাড হয়ে আসছে, যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে সাপোর্ট পাচ্ছেন সেটা এটার মধ্যেই অ্যাড হয়ে যাচ্ছে, ওই সাপোর্টিং স্টাফদের থেকে ওইটার ইন্ডিভিজুয়ালি যখন আমি জিডিপি ক্যালকুলেশনে যাব, ওদের কাছ থেকে যে সার্ভিসটা পাচ্ছেন ওটা ইন্ডিভিজুয়ালি অ্যাড করব না আমি, কারণ আমরা জানি যে ক্লাসটা যে আপনার হচ্ছে ওই ক্লাসের ভ্যালুর মধ্যে এটা অ্যাড হয়ে আছে, ওই পেনের বডি এন্ড ইঙ্কের মতো। ওদের সার্ভিসটা যে অ্যাড করা হচ্ছে না তা তো না, ওটাও তো অ্যাড করা হচ্ছে, কিন্তু ওটা আলাদাভাবে আর অ্যাড করা হয় না, মানে রিপিট করা হয় না। যখন জিডিপি ক্যালকুলেশনে যাব, টোটালি আপনার ক্লাস ভ্যালুটাকে অ্যাড করলেই ওটার মধ্যে এটা চলে আসে, এটা বলতে চাচ্ছিলাম। এবার বুঝেছেন? জি ম্যাম, বুঝেছি ম্যাম। আচ্ছা, তো ঠিক একই ভাবে আমরা যদি হচ্ছে গিয়ে আহ কি বলা যায়, মানে একই ভাবে আপনারা যদি হচ্ছেন গিয়ে ইয়াতে আসেন, আপনার হচ্ছে আহ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু ইন্টারমিডিয়েট গুডস বলে পার্ট গুলো থাকে, এবং আমরা কিন্তু ফাইনালি যে গুডসটা কনজিউম করি সেটাকে আমরা হচ্ছে গিয়ে ওটার ভ্যালুটাকে আমরা হচ্ছে গিয়ে আমরা অ্যাড করে নিব এখানে, এরকমই হচ্ছে গিয়ে কথাটা থাকে। তো এটা বলছিলাম। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, এই প্রশ্নটা হয়তো করতে পারেন, যেহেতু বুঝতে পারছেন না আরো এখানেও আসি। জিডিপিতে যেমন আপনার মনে হলো যে ম্যাডাম, সাপোজ আপনি তো স্প্রিং সেমিস্টারেও ক্লাস নিচ্ছেন, ফলেও নিচ্ছেন, তো গত বছরে যে ক্লাসগুলো নিয়েছেন ওইটার ভ্যালুটা কোন জিডিপিতে অ্যাড হয়েছে? ওটার ভ্যালুটা গত বছরের জিডিপিতে অ্যাড হয়েছে। এই বছর আমি এই টাইম ফ্রেমের মধ্যে যে গুডস এন্ড সার্ভিস তৈরি করছি সেটার ভ্যালুটা এই বছরের জিডিপিতে অ্যাড হবে। এখন সাপোজ আপনার কাছে যে ল্যাপটপটা আছে বা আপনার যে সেলফোনটা আছে এটা ধরেন 2018 প্রডিউস করা, তাহলে 2018 এর যে ফিসকাল ইয়ার ছিল সেই ফিসকাল ইয়ারে কিন্তু ওই ল্যাপটপ বা মোবাইল ফোনের ভ্যালুটা অ্যাড হয়ে গেছে, নতুন করে প্রতি বছর এটা আর অ্যাড হবে না। বুঝতে পারছেন ডিফারেন্সটা? জি ম্যাম। অর্থাৎ ধরেন আপনি একটা ক্লোথ আছে, সেই ক্লোথটা আপনি 2019 এ পারচেস করেছেন, সো 2019 এ পারচেস করেছেন, সো ইটস ভ্যালু অ্যাডেড অন 2019 জিডিপি। এটা কিন্তু 2021 বা 2022 জিডিপি তে অ্যাড হবে না। তাহলে কি, আবার রিপিট করি, সো মোট দেশজ উৎপাদন, দেখেন বাংলা নামটা যখনই পড়ি তখনই বোঝা হয়ে যায় কিন্তু, অর্থাৎ মোট দেশজ উৎপাদন or gross domestic product means it will calculate the final value or the market value of final goods and services produces within a country within a given time period। একটা দেশের ভিতরে এক বছরে যা দ্রব্য এবং সেবা সামগ্রী তৈরি হবে সেটার যে মূল্য, এই মূল্যগুলোকে অ্যাড করলে আমি জিডিপি পাই। সে ফর এক্সাম্পল ইন কারেন্ট বাংলাদেশ, বাংলাদেশের জিডিপিটা যতদূর সম্ভব, আমি যদি ভুল না বলি 6 লক্ষ সামথিং, ধরেন 6 লক্ষ 10 হাজার কোটি টাকা, ঠিক আছে? গত বছর এটা ভালো মতো মনে আছে, গত বছরের জিডিপিটা ছিল হচ্ছে 5,23,000 কোটি টাকা, এই বছর এটা একটু বেড়েছে, এটা 6 লক্ষ সামথিং, সো ধরে নিলাম 6 লক্ষ কোটি টাকা। তো এই যে 6 লক্ষ কোটি টাকা, এটার মিনিংটা হচ্ছে গিয়ে 2020 সালের জুলাই মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত আমাদের দেশে যে গুডস, এখনো শেষ হয় নাই কিন্তু, এই জন্যও বলছি, যা গুডস এন্ড সার্ভিস তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও তৈরি হবে এই জুন পর্যন্ত, এটার মোট ভ্যালুটাই হচ্ছে এই 6 লক্ষ হাজার কোটি টাকা। 6 লক্ষ মানে হাজার কোটি টাকা, মানে বুঝতে পারছেন কত বড় একটা ভ্যালু। এখন আপনি বলতে পারেন ম্যাডাম, আমি কিন্তু আমাদের দেশে জিডিপি এত বড় দেখে অবাক হই না, কারণ আমাদের দেশে জনগণও তো অনেক বেশি। পপুলেশন দিস মোর দেন 18 crore ডিয়ার, ইটস অল অ্যাবাউট, মানে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের পপুলেশন মোস্ট প্রবাবলি 20 crore। সো যদি
আমি কমাই ধরলাম 18 crore পিপলই হয়, 18 কোটি মানুষের প্রোডাকশন চিন্তা করা যায়? আমরা কতটা প্রোডাক্টিভ আপনি নিজের কথাই চিন্তা করেন। নিজে আপনি কতটা প্রোডাক্টিভ, আপনি কি প্রোডাক্ট, আপনি হয়তো ভাবেন মানে আমি তো বাসায় থাকি কোনো কাজ করছে না, কিন্তু আপনি এমন কিছু কাজ করছেন যেটা জিডিপি তে অ্যাড হচ্ছে। সে ফর এক্সাম্পল আপনি ফ্রিল্যান্সিং করছেন, ওটার ভ্যালু জিডিপি তে অ্যাড হবে। আপনি হয়তো টিউশনই করাচ্ছেন, সেটার ভ্যালু জিডিপি তে অ্যাড হয়। তারপরে হ্যাঁ, কিছু ভ্যালু অ্যাড হয় না, যেটা খুব আনফরচুনেট, এটা কোনো দেশে জিডিপি দিয়ে আনা সম্ভব না। আপনি ডোমেস্টিক বাসায় যে কাজগুলো আমরা করছি, এটা মেল ফিমেল বোথ, আমরা বাসায় যে কাজগুলো করছি এটার ভ্যালুটা, অর্থাৎ হাউস হোল্ড যে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, এটার যেহেতু আমরা মার্কেটে এটা সেল করি না, এই কারণে এটার ভ্যালুটা আমরা অ্যাড করতে পারি না, কিন্তু এটাও কিন্তু একটা জিডিপির একটা অংশ হওয়া উচিত। সো আপনি চিন্তা করেন এইভাবে, আপনার মতো 18 কোটি মানুষ আছে যারা কাজ করে যাচ্ছে, তাহলে তাদের কাজের ভ্যালুটাই তো জিডিপি, তাহলে ইটস এ হিউজ থিং। আচ্ছা আবার আসি, সেটা হচ্ছে গিয়ে যে এখন প্রশ্ন হলো যে জিডিপি যে অ্যাড করছি ম্যাডাম, এখন জিডিপিটা কিভাবে ক্যালকুলেশন করা, আমাকে একটু আগে প্রশ্ন করলেন ফারজান, আপনি কি এটা ক্যালকুলেশন করে দেখাবেন? হ্যাঁ, আমি এটা ক্যালকুলেশন করে দেখাবো। এটার জন্য হচ্ছে গিয়ে তার আগে একটু বইয়ে চলে যাই। আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা আমি কোথা থেকে পড়ালাম, আন্দাজে মান্দাজে এতগুলো ডেফিনেশন দিয়ে দিলাম, কিচ্ছু বুঝলেন না কম্পোনেন্ট গুলো। এই যে দেখেন, আমি কিন্তু পুরোটা বই থেকে পড়িয়েছি, পুরো জিনিসটা আমি হচ্ছে কি বই থেকে পড়িয়েছি। আমি একটু বইও দেখিয়ে দিচ্ছি। তো এই যে বইয়ের শুরুতে যে জিডিপির ডেফিনেশন আছে পেজ 84, এখানেই এই 4টা কম্পোনেন্ট গুলো দেওয়া আছে। এই যে মার্কেট ভ্যালু, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন এ কান্ট্রি ইন এ গিভেন টাইম পিরিয়ড, হ্যাঁ এভাবে দেওয়া আছে। তো এই যে যে 4টা কম্পোনেন্ট আপনি পাচ্ছেন, এই 4টা কম্পোনেন্ট যে আমি ডিসকাস করলাম না, এই সেম ডিসকাশনটা আপনারা আবার এই পেজে কিন্তু খুঁজে পাবেন, এটা এখানে দেওয়া আছে। তো একটু চেষ্টা করে দেখেন, দেখবেন যে এটা কিন্তু এখানে পাবেন, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আজকে আগাবো না, যেহেতু কঠিন মনে হচ্ছে, ডেফিনেশনই পড়লাম। এখান থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে একটু আস্ক করেন, আমি আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আই হোপ জিনিসটা তখন ইজি মনে হবে। আমাকে আস্ক করেন, আমি অ্যান্সার করি, তাহলে যেটা হবে যে আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। আমাকে কোশ্চেন আস্ক করলে আমি কিছু মনে করি না। আচ্ছা জিসানের কোনো প্রশ্ন আছে? ম্যাম, হুম গুডস থ্রি টাইপস যে বলছিলেন এটা একটু হুম হুম। আবার একটু আচ্ছা, গুডস 3 টাইপস না, আমি বলেছিলাম যে একটা গুড বা সার্ভিসের 3টা স্টেজ পার হয়ে আসে। ফার্স্ট স্টেজটা আমি বলছি হচ্ছে প্রাইমারি, মানে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ওরকমই। প্রাইমারি স্টেজ যেটাকে আমরা বলছি র ম্যাটেরিয়ালস, মানে প্রথমে আমরা র ম্যাটেরিয়ালস অর্থাৎ একদম কাঁচা মালটাকে নিয়ে আসি। সেকেন্ডারি স্টেজে যেটা হয়, যেটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট গুডস, সেখানে আমরা আসলে প্রোডাক্ট গুলোকে অলমোস্ট ফিনিশ প্রোডাক্ট হিসেবেই পাই, কিন্তু ওইভাবে আমরা এটা কনজিউম করতে পারি না বলে এটাকে আমরা জোড়া দিয়ে একটা ফিনিশ প্রোডাক্টের কাছে যাই, মানে ফাইনাল গুডস এর কাছে যাই। তো সেকেন্ডারি যে প্রোডাক্টটা পাচ্ছি, ইন্টারমিডিয়েট গুডস যেটাকে বলছি, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন র ম্যাটেরিয়ালসটা থেকে যে পরবর্তী যে আমরা প্রোডাক্টটা পাই, যেমন আমি প্লাস্টিক থেকে পেনের বডি মেক করলাম, বা মেটাল থেকে আমি একটা কারের বডি মেক করলাম, ম্যাম বা একটা শার্টের কথাই যদি বলি, প্রথমে একটা শার্ট যদি বলি, আমরা প্রথমে এটা একটা সুতা থাকে, তারপরে শার্টে সুতাটা সুতা, হচ্ছে র ম্যাটেরিয়ালস, ম্যাম তারপরে এটা এটা সুতা থেকে কাপড় হয়, কাপড়টা কাপড়, হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। এই তো হ্যাঁ, তারপরে হচ্ছে এটা শেপ দেওয়া হয়, এটা হচ্ছে ম্যাম ফাইনাল গুডস। ফাইনাল গুডস যেটা হচ্ছে গিয়ে আমরা শার্ট কনজিউম করছি। এ খুব সুন্দর, মানে ক্লোথ দিয়ে দেওয়ার কারণে আরো ভালো হয়েছে, কলম দিয়ে বুঝাতে ডিফিকাল্ট হচ্ছিল। সো এটা হচ্ছে ফাইনাল গুডস, বুঝতে পারছেন জেসন? তো এইটা হচ্ছে 3টা স্টেজ। জি এখন ম্যাম। আপনি যে কোনো গুডস এর যখন ক্যালকুলেশন করবেন, সার্ভিসেরও এই 3টা স্টেজ আমরা পার হয়ে আসি। এখন আমি যখন জিডিপি ক্যালকুলেশনে যাব, তখন আমরা শুধু শার্টের দামটা অ্যাড করব, ওই সুতা বা কাপড় তৈরি করলাম এগুলোর দামটাকে অ্যাড করব না। কারণ এই শার্টটা যখন আমি কিনছি, ওই যে শার্টে কি শার্টের দাম ভ্যারি করে না, দেখবেন ক্লোথ কোয়ালিটির উপরে।
যত কোয়ালিটিফুল ক্লোথ হয়, যত এক্সপেন্সিভ, আমি ডাইং মিল থেকে নিয়ে আসি, মানে সুতাটা যেভাবে কালার করা হচ্ছে, সুতাটা যেরকম স্পিনিং মিলে স্পিন যে যতটা কোয়ালিটিফুল হচ্ছে, তার উপরে কিন্তু দাম ডিপেন্ড করে। তো এটা তো জি বোঝাই ম্যাম। যাচ্ছে, মানে সুতা দামি, তোমার শার্টও দামি, তার মানে সুতার দামটাও এখানে শার্টের দামের সাথে অ্যাড হয়ে আসছে, ক্লোথের দামটাও অ্যাড হয়ে আসছে। এই কারণে আমরা সবসময় ফাইনাল গুডস এর ভ্যালুটা নিই। আচ্ছা, একটু বাসায় বসে জিডিপি নিয়ে একটু চিন্তা করেন। আমি যেহেতু রেকর্ডেড ভার্সন একটা অলরেডি গত মানে আমার আগে নেওয়া একটা ক্লাসে আমি শেয়ার করেছি, ওটা দেখলে আরো ক্লিয়ার হবেন। তো এগুলা নিয়ে একটু ক্যালকুলেশন করবেন, তাহলে দেখবেন যে একটু ক্লিয়ার হবে। আমি আরো চেষ্টা করব যে জিনিসটা নিয়ে আরো আহ হচ্ছে গিয়ে আপনার সাথে হচ্ছে গিয়ে ইয়া করব, আপনাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমি আরো একটু হয়তো স্লো যাওয়ার চেষ্টা করবো, একটু আরো ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করবো, যাতে ভালো হয়। অলরেডি দেখবেন আপনাদের গুগল ক্লাসরুমে আমি প্রেজেন্টেশনের টপিক দেওয়ার জন্য ফোল্ডার দিয়ে দিয়েছি। সো দেখছি আমি ম্যাম। এখন পর্যন্ত যা যা পড়িয়েছি এবং ভবিষ্যতেও যা পড়াবো, সেখান থেকে যে কোনো একটা টপিক আপনি আপনার ভিডিও প্রেজেন্টেশনের জন্য চুজ করতে পারবেন। এবং যেহেতু আমি অলরেডি ফাইনাল এক্সামের ডেট পেয়ে গেছি 20 তারিখ, সো আমি হয়তো লাস্ট ডেট অফ সাবমিশন এটা হয়তো 18 তারিখ বা 17 তারিখ এরকম দিব ভিডিও প্রেজেন্টেশনটা সাবমিট করার জন্য। ঠিক আছে? ম্যাম, একটা ক্লাসে আপনি ভিডিওতে আসছিলেন, ওই ক্লাসটা ম্যাম বেশি প্রাণবন্ত লাগছিল, মাঝে মাঝে একটু ভিডিওতে আসেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে ভিডিওতে আসবো যান। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ ম্যাম নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখা হবে। অ্যাটেন্ডেন্স ওই যে এখন ম্যানুয়ালি দিয়ে দিই, ওই যে আপনাদের জেনারেট হয়ে যায় তো, ওখান থেকে দিয়ে দিই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। স্টে সেফ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ম্যাম।